দিনে ৫০০ টাকা জমিয়ে কোটিপতি হওয়ার সহজ গাইড। অনেক মানুষেরই স্বপ্ন একদিন কোটিপতি হওয়া, কিন্তু বেশিরভাগ মানুষ মনে করে কোটিপতি হওয়া মানে বড় চাকরি, ব্যবসা বা লটারি। বাস্তবে সত্যটা একটু ভিন্ন। নিয়মিত সঞ্চয়, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা থাকলে সাধারণ আয় দিয়েও কোটিপতি হওয়া সম্ভব। আজ আমরা খুব সহজ ভাষায় বুঝব, দিনে মাত্র ৫০০ টাকা করে জমালে কিভাবে, কত সময়, কোন পথে কোটিপতি হওয়া যেতে পারে। দিনে ৫০০ টাকা মানে আসলে কত? প্রথমে হিসাবটা পরিষ্কার করি। দিনে সঞ্চয় ৫০০ টাকা, এক মাসে ৩০ দিন ১৫,০০০ টাকা, এক বছরে ১,৮২,৫০০ টাকা, ১০ বছরে ১৮,২৫,০০০ টাকা, ২০ বছরে ৩৬,৫০,০০০ টাকা, ৩০ বছরে ৫৪,৭৫,০০০ টাকা। শুধুমাত্র সঞ্চয় করলে ৩০ বছরে ১ কোটি হয় না। তাহলে প্রশ্ন, কোটিপতি হব কিভাবে? উত্তর, ইনভেস্টমেন্ট, বিনিয়োগ। শুধু টাকা জমালেই কোটিপতি হওয়া যায় না। অনেক মানুষ ব্যাংকে টাকা রেখে খুশি থাকে, কিন্তু সমস্যা হলো ১, মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন, ২, টাকার মূল্য কমে যাওয়া, ৩, সুদের হার কম, তাই টাকা শুধু জমালে নয়, টাকা দিয়ে টাকা বানাতে হবে। দিনে ৫০০ টাকা প্লাস সঠিক বিনিয়োগ সমান কোটিপতি। এখন আমরা দেখব কিভাবে দিনে ৫০০ টাকা বিনিয়োগ করলে কোটিপতি হওয়া যায়। অপশন ১, এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি হল মাসিক বিনিয়োগ পদ্ধতি। নতুনদের জন্য সবচেয়ে নিরাপদ ও জনপ্রিয়। হিসাব, মাসে ১৫,০০০ টাকা বিনিয়োগ, গড় রিটার্ন ১২% বার্ষিক, ১০ বছরে কম বেশি ৩৫-৪০ লাখ টাকা, ১৫ বছরে কম বেশি ৭০-৮০ লাখ টাকা, ২০ বছরে কম বেশি ১.৪-১.৫ কোটি টাকা। ২০ বছরে আপনি কোটিপতি। অপশন ২, দীর্ঘমেয়াদী শেয়ার বিনিয়োগ। যদি ভালো কোম্পানি বেছে নিতে পারেন, বার্ষিক রিটার্ন হতে পারে ১৫-১৮%। রিস্ক বেশি, কিন্তু লাভও বেশি। ১৫-১৮ বছরে কোটিপতি হওয়া সম্ভব। অপশন ৩, ব্যবসা প্লাস সঞ্চয়। দিনে ৫০০ টাকা জমিয়ে যদি ছোট অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং বা এজেন্সিতে বিনিয়োগ করেন, ১০-১২ বছরেও কোটিপতি হওয়া সম্ভব। কেন বেশিরভাগ মানুষ কোটিপতি হয় না? নিয়মিত সঞ্চয় করে না, ধৈর্য নেই, আজই বড়লোক হতে চায়, অপ্রয়োজনীয় খরচ, বিনিয়োগ করতে ভয় পায়। সফল হওয়ার ৫টি সোনালী নিয়ম। আগে নিজেকে টাকা দাও, ইনকাম আসলেই আগে সেভিংস করুন। ২, ছোট অঙ্ক হলেও নিয়মিত, কখনো সঞ্চয় বন্ধ করবেন না। ৩, লং টার্ম ভাবনা, রাতারাতি ফল আশা করবেন না। ৪, ইনভেস্টমেন্ট শিখে নাও, কোথায় টাকা রাখছেন তা জানুন। ৫, হিসাব দিয়ে সিদ্ধান্ত, আবেগ সরিয়ে ক্যালকুলেটরে হিসাব করুন।